হে গাইজ, ইউ আর ওয়াচিং স্প্লেন্ডিড রবি। আমি অভিরূপ আপনাদের সামনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বুমলা পাস। বুমলা পাস যাওয়ার রাস্তার 130 আমি আপনাদের দেখাতে পেরেছি, কারণ প্রচুর জায়গায় মিলিটারি বেস ক্যাম্প রয়েছে, হেলিপ্যাড রয়েছে, সেগুলো আমি তুলিনি, কারণ এই সামরিক জায়গার ছবি আমি তুলি না। আর ম্যাক্সিমাম জায়গায় লেখা ছিল ফটোগ্রাফি প্রোহিবিটেড আর নো ড্রোন জোন, তো আমি সেই জায়গা করিনি। বুমলাতে পৌঁছেও আপনি আর কোনো শ্যুট করতে পারবেন না। বুমলাতে যে এখানে গিয়ে আপনাদের সাইন করতে হবে বা এন্ট্রি করতে হবে, ঠিক সেই জায়গার বাইরে থেকে যতটা আপনি ফটো তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন জুম করে, ততটুকুই অ্যালাউড। আর ওখানকার কোনো ভেতরে ঢুকে কোনো আর্মি ম্যানের ছবি নেওয়া সেখানে নিয়ম নেই। আর পরে ধরা পড়লে আপনাকে আলাদা করে খুঁজে অ্যারেস্ট করা হবে, এটাও ওখান থেকে বলা রয়েছে। তো ওখানে দেখবেন, আমি জুম করে একটা জায়গা দেখিয়েছি, কতগুলো পাথর রাখা রয়েছে হলুদ রঙের, সেটাই সীমান্ত। ওদিকে ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে ব্রিফ করছেন ওখানে যোগিন্দারজির বীরত্বের কথা, তারপরে ওয়ারের কথা, ইন্দো চায়না ওয়ারের কথা। আর উল্টো দিকেই দেখবেন যে চাইনিজ আর্মি কীরকম শুটেড বুটেড আর্মড হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আপাতত এইটুকুই বলছি, কারণ বেশি কিছু বললে সময় নষ্ট করছি না। আর গোটা রাস্তায় খুব সুন্দর সুন্দর লেক দেখতে পেয়েছি, সেই লেকগুলো আপনাদের দেখাচ্ছি, সেটুকু দেখলেও মনটা সার্থক হয়ে যাবে। আর বাকি রাস্তা তো খুবই সুন্দর, পারলে একবার হলেও ভিজিট করে আসবেন বুমলা পাস। তো চলুন, দেখা হচ্ছে রাস্তায়। এখন বাজে 9:12। আমরা প্রথমে যাব বুমলা পাস, তারপরে যাব মাধুরী লেক। আমরা ওই 8টাতেই স্টার্ট করার চেষ্টা করেছিলাম, পারমিশনটা এলো ওই 8টা না 10-15 নাগাদ। আমাদের ভুল হয়েছে, একদম রেডি হয়ে থাকা উচিত ছিল, পারমিশনটা পেলেই বেরিয়ে যাওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে এই ভুলটা আপনারা করবেন না। তো এখানে প্রচুর আর্মি এরিয়া। কোন দিকে? ও আচ্ছা, এইদিকে। চলুন যাওয়া যাক বুমলা পাস। রোদের তেজে ঠান্ডা না লাগলেও কিন্তু বাইক চালালে ঠান্ডা লাগছে। আমরা এখন অল্টিটিউড দেখলাম তাওয়াং মনে হয় 9,000 ফিটের কাছাকাছি, আর আমাদের যেতে হবে 15,000 ফিট। চড়াইটা কিন্তু অনেকটাই। খুব কসাসলি চালাতে হবে, শার্প শার্প টার্ন রয়েছে। হ্যাঁ, রোজ এখান দিয়ে যাতায়াত করছে না আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। এনিওয়ে, আমি খুব বেশি রাস্তাটা তুলছি না, হঠাৎ হঠাৎ করে লেখা আছে নো ফটোগ্রাফি, নো ড্রোন জোন, ফটোগ্রাফি প্রোহিবিটেড। তো এই জন্য আমি তুলছি না। এরকমই আপহিল রাস্তা, মানে কন্টিনিউ কার্ভ অ্যান্ড কার্ভি রাস্তা। হয় কার্ভ না হলে আপিল, মানে পুরোটাই আপিল, নাহলে অতটা উঠবে কি করে, কিন্তু প্রচণ্ড কার্ভ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো জিগজ্যাগ রোড আর কি, একটা সিল্ক রোডের মতো। ওই দেখো, এই ছোট্ট বোল্ডারটি ওপর থেকে এসে পড়ে গেছে। লেখা আছে ইফ ইউ আর ম্যারিড ডাইভোর্স স্পিড। এটা পিটিএসও লেক। অরুণাচলে এরকম অনেক নাকি লেক আছে,
নিচে একটু আগে দেখা যাচ্ছিল 100 মিটারে একটা লেক আছে, তারপর দেখা যাচ্ছে 2 কিলোমিটার পর একটা লেক আছে। তো আমি এটাই দেখাচ্ছি, মানে যেটা এরকম রাস্তার ধারে পড়বে আমি সেটাই দেখাবো। লেকের জল থেকে ধোঁয়া উঠছে নাকি অনেক কিছু জ্বালিয়েছে, বোধহয় কিছু জ্বালিয়েছে। আমারটাই খুব ভালো ভিউ না পেলে আমার গিন্নি চ্যানেলে ভালো ভিউ পেয়ে যাবেন। আপাতত এগোচ্ছি বুমলা পাসের দিকে। আচ্ছা, সুন্দর লেকের ভিউ। देखो तो मुझे मन है। हाँ, हमने फोन किया था आपको सुबह। हाँ, আবার একটা লেক, দুখানা লেক দেখলাম। এটা সাইডটা কি ফ্রস্ট হতে আরম্ভ করেছে একটু নাকি? না ওই জায়গাটা, না ওই জায়গাটা হাওয়া পড়ছে না বলে ওই জায়গাটা স্থির আছে। সাইডটা না, এইগুলোই জমে যায় শীতকালে। হ্যালো, একটু জল খেয়ে আবার এগোই। হাবা সামনে একটা লেক, এই নিয়ে 3 নম্বর লেক। পিছনের গাড়িটাকে ছেড়ে দিই, তারপর দেখাচ্ছি। কেন সামনে আর্মি এরিয়া আছে, আমি এই জায়গাটা কভার করবো না। এই যে এই নিয়ে 3 নম্বর। পুরো রাস্তাটাই ল্যান্ডস্লাইড জোন। আশেপাশে পাথরগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। মানে যে কোনো সময় বৃষ্টি হলে, মানে আর্টিলারি ফায়ারিং হলে তো ছেড়ে দিন, সেটা যে কোনো কিছু স্লাইড হয়। একটু আর্থকোয়েক, বাবা গাড়িতে ফার্স্ট গিয়ারের নিচে গেলেই গদ 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 করছে। আমরা ওয়াই জাংশন থেকে ভুল করে মাধুরী লেকের দিকে চলে গেছিলাম। একজন আর্মি বললেন যে আপনারা প্রথমে মাধুরী লেক করে আসুন, তারপরে বুমলা করবেন। বললাম না, বুমলাটাই আগে করে আসি। তো আবার 2 কিলোমিটার পেছলাম। এবার ওয়াই জাংশনের একটা সমস্যা আছে, যেখানে লেখা থাকে ওয়াই জাংশনটা যে কোন দিকে কি যেতে হবে, সেটা আজকে কোনো কারণে পুরোটাই মানে হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে। এবার হলুদ রঙটা করা হচ্ছে আর কালো দিয়ে লেখাটা স্টার্ট হয়নি, ওটা সকালে কালো দিয়ে লেখা হবে। আমরা মেনলি ওখানেই ভুলটা করেছিলাম। কিন্তু লর্ড ক্যাফে বলে একটা ক্যাফে আছে, সেখান থেকে ডান দিকে গেলে বুমলা পাস, বাঁ দিকে গেলে সঙ্গেতসর লেক, মানে যেটা মাধুরী লেক। এখানকার লোকেরা নাকি মাঝে মাঝে রেগে যায়, ইন্ডিয়ান আর্মির কিছু এসে যায় না, রানিং নোজ। কিন্তু আমি আর যাই করি না কেন লিভোসেট্রিজিন খাও না, কেন প্রচুর যদি ক্লান্তি থাকে লিভোসেট্রিজিন খেলে বেশ ভালো ঘুম হয়, যেরকম তেমনি সকালে সেই ঘুমের রেস্টটা থাকে না। আমি যেদিন শিলিগুড়ি পৌঁছেছিলাম, রানিং নোজ হচ্ছিল, ভরপেট খাওয়া দাওয়া করার পর আমি লিভোসেট্রিজিনটা খাই, তো পরের দিন সকাল অবধি ঘুমের রেস্ট ছিল। যেদিন তেজপুর আসি, তো সকালবেলা আমি গাড়ি ভালো করে চালাতে পারছিলাম না। এক জায়গায় দাঁড়িয়ে, যখন আমি রাস্তায় চা কফি সাধারণত খেতে চাই না, তবু আমি খেয়েছিলাম। মেরা ভারত মহান, হ্যাঁ, এই যা এ বলুক না কেন আমি ওটা মানি। আপাতত এই এরিয়া সামনে আবার আর্মি ক্যাম্প। অফ করছি ক্যামেরা। এই যে বাঁ দিকটা দেখুন, বাঁ দিকটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। মানে পাথরগুলো এরমভাবেই রাখা, বা স্লাইড হয়ে ওখানে এসে আটকেছে বা আটকে আছে কোনো কারণে, সেটা হতে পারে। আচ্ছা, সামনে বাঙ্কার আসছে, আমি আবার ক্যামেরাটা অফ করছি। ডান সাইডে ওপরে কাজ হচ্ছে, বাংলাতেই একজন বললেন, বোধহয় ডব্লিউবি নাম্বার প্লেট দেখে বললেন যে সাবধানে যেতে।
মুংলা 6 কিলোমিটার। হ্যাঁ 6 কিলোমিটার মানে হচ্ছে 12 মিনিট, 12 থেকে 15 মিনিট। বাহ সুন্দর রঙ করছে। সামনে বরফওয়ালা পাহাড়, এটা একটা লেক, মাঝখানে মন্দির আছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। সামনে আপনি এই ধুলোগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন, মানে প্রচন্ড জোরে। হ্যাঁ মানেটা কি? আচ্ছা এটা হচ্ছে 6 নম্বর লেক। নদীকেও আমি একটা লেক দেখতে পাচ্ছি, এটা 5, পেছনে এটা 6। অনেকগুলো লেক আছে এখানে। ওইখানে আমাদের বাইক পার্কিং করা আছে, আর এটা বুমলা পাস। এইখানে অবধি বাইক আসতে দেয় না, এটা কার পার্কিং। সামনে গিয়ে আগে এন্ট্রি করে নিচ্ছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, তারপরে এসে ছবি তুলবো, মানে ওয়েট করতে হবে। এখানে সবাই এন্ট্রি করছে, সরি ফটো তুলছে, আমরাও তুলে নিয়েছি। ফিরে এসে বাইকের সাথে আবার ফটো তুলবো, এই জন্য আর্মি অফিসার পারমিশন দিলেন। তো এইখানে এন্ট্রি পয়েন্ট, এখানে আগে এন্ট্রি করে তারপর এদিক দিয়ে যেতে হয়। তো আগে এন্ট্রিটা করে নিই। এখান থেকে জুম করে যতটা নেওয়া যায় ততটুকুই নিচ্ছি, কিন্তু ফিটে যাচ্ছে। যেখানে লোকজন দাঁড়িয়েছে এটা হচ্ছে আমাদের বর্ডার, এর বেশি জুম করলে হাত করতে দেখি। এই ফটো নিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি। ওই যে ইয়েলো মার্কিং করা স্টোনটা দেখছেন তার ওপারেই কিন্তু চায়না। আমি করেছিলাম একটা মারাত্মক ব্লান্ডার, গাড়ির চাবি অন রেখে চলে গেছিলাম ভেতরে, ফোন নিয়ে গেছিলাম। ব্লান্ডারটা এই কারণেই, চাবিটা গাড়িতে রাখাটা ব্লান্ডার না, গাড়িটার চাবিটা অন করাটা। যেহেতু সামনে বেস 4, এটা সামনের লাইটটা সবসময় অন থাকে, তো ব্যাটারি গেছিলো পুরোপুরি ডাউন হয়ে। কিন্তু হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, যেরমভাবে ইন্ডিয়ান আর্মি আমাদের সেভ করেছে চলেছে সারাক্ষণ ধরে। এখানে অক্সিজেন খুব কম, তাই একটু হাঁপাচ্ছি হাঁটাহাঁটি করার পর। তো ওনারা আমাকে প্রচণ্ড হেল্প করলেন, গাড়িটা দৌড়ে স্টার্টও করিয়ে দিলেন। আমাকে বললেন আপনাকে দৌড়াতে হবে না, বিকজ আপনি এই অল্টিটিউডে দৌড়ে সার্ভাইভ করতে পারবেন না। তো আর এখানে একজন লোকাল ড্রাইভার ছিল, বলে ঠিক আছে চল আমি করে দিচ্ছি। তো ওরা স্টার্ট করে দিলেন। প্রথমে স্টার্ট হওয়ার পর রেপ ছাড়লেই বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার রেপ ছাড়লে বন্ধ হচ্ছে না, এটা একটা ভালো জিনিস। নিউট্রালে দিলে বন্ধ হচ্ছে না। তো সেকেন্ড টাইমও তাই করলেন। তো আর্মি অফিসার যিনি ছিলেন, চিফ বা অফিসার যিনি আর্মির যিনি হন না কেন, উনি এই গাড়িটা 2-3 বার ধাক্কা দিলেন। তারপরে স্টার্ট হয়েছে, স্টার্ট করে আমি রেখে দিলাম। আমার কিডনির ভেতরে কি একটু শরীর খারাপ লাগছিল, তোকে ভেতরেই রেখেছিলাম। এবং হঠাৎ মনে রাখার আশাতে আমি দৌড়ালাম। আমি সব কিছু করে লাস্টে মনে পড়েছে যে আমি চাবি আনিনি। তো ভাগ্য ভালো যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে। জাস্ট কদিন আগে ফুল চার্জ করা ব্যাটারি ছিল বলে বোধহয় এই ব্যাপারটা হয়েছে। তো এটা একটা মারাত্মক ব্লান্ডার আমার ক্ষেত্রে। এখন প্রচুর ভিড় হয়ে গেছে ভেতরে। আমরা এখন যাচ্ছি সাঙ্গেতসর লেকের দিকে, মানে যেটা মাধুরী লেক নামে এত। নো জোন আমি এখানে বন্ধ করে দিচ্ছি। যোগিন্দারজির ওয়ার মেমোরিয়াল ছিল, কিন্তু কোনো কারণে আজকে এটা বন্ধ, তাই গেলাম না।
সোজা দেখা হচ্ছে মাধুরী লেকে, সেম রাস্তা। এই যে যাওয়ার সময় দেখাতে পারিনি, এরম আশেপাশে অনেক জায়গাতেই আছে বরফ। এটা নভেম্বরের যা স্টার্টিং, পেছনে অনেকটা এরকম পেয়েছি, অনেক জায়গাতেই এরকম দেখতে পেয়েছি। হ্যাঁ, আশা করি যদি সামনে পাই দেখাবো। তবে সামনেটায় রোদ্দুর আছে, এটা পুরো চাং চাং বরফ। এই যে এদিকে রোদ আছে তাই নেই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকের ব্লগেই দেখছিলাম বলে যে ইন্দো চায়না বর্ডারে যে টেলিস্কোপটা আছে সেটা দিয়ে দেখতে দেয় লোক কম থাকলে। কমপ্লিটলি রং ইনফরমেশন। কমপ্লিটলি রং মানে মোর দ্যান 100% রং ইনফরমেশন। আপনি যদি কোনো আর্মি ফ্যামিলি থেকে বিলং করেন, মানে আমার দাদা আর্মিতে আছে সেরকম হলে হবে না। মানে আপনি যদি একদম ডিরেক্ট ব্লাড রিলেটেড হন আর্মি, আর আপনার সাথে সেই আর্মিও যদি এসে থাকেন, মানে আপনার হাজব্যান্ড আর্মিতে আছে কোনো বড় পোস্টে, অথবা বড় পোস্টে না হলো আর্মি, বা অথবা আপনার বাবা আর্মিতে আছে, আপনি তার বা ওনার সাথেই এসছেন, এই জাতীয় কিছু হলে, বা আপনি নিজে আর্মি, তবেই কিন্তু এটা দেখতে দেওয়া হয়। আচ্ছা, আপনি নিজে আর্মি হলে এই নিয়মটা জানবেন, বাট একদম কমপ্লিটলি ব্লাড রিলেটেড অর ম্যারিড টু অ্যান আর্মি অফিসার অর অ্যান আর্মি ম্যান, তবেই আপনি এটা দেখতে পাবেন। এটা কমপ্লিটলি রং ইনফরমেশান ছিল, যে আমি পড়েছিলাম একজন ইউটিউব ব্লগেও দেখেছিলাম যে এটা দেখতে দেওয়া হয়। এটা কমপ্লিটলি রং ইনফরমেশান। গেটের বাইরে থেকে যতটুকু ছবি তোলা যায় ততটুকুই তোলা যায়, তারপরে পুরোটাই যায় না। অনেকে পেছন থেকে আসার সময় করে, সেটাও করা উচিত না। কোনো আর্মি ম্যানের ছবি তোলা ওখানে নিয়ম নেই, এইটুকু বলে দিলাম।